অনেক কষ্টে জোগাড় করেছে ফোনটা মাত্র 25,000 স্ন্যাপড্রাগন 8+ Gen 1 লেভেলের পারফরমেন্স। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও। মাই নেম ইজ অদাস গাইস। আজকে আমি আপনাদের দেবো পোকো X6 Pro ফুল রিভিউ। কিন্তু একটা কথা বন্ধুরা আপনাদের বলে রাখি, এই ফোনটা অলরেডি এখানটা জানি না কী হয়েছে, দেখতে খুব প্রচুর বাজে লাগছে আমি জানি আমাকে, বাট বন্ধুরা এই ফোনটা অলরেডি রেডমি K70E নামে লঞ্চ হয়ে গেছে। সেটারই রিব্র্যান্ডেড ভার্সন ইন্ডিয়াতে লঞ্চ করছে পোকো X6 Pro নামে। ডিট্টো সেম ফোন। আপনারা জানেন আমি নিজের পয়সা দিয়ে ফোন কিনে ভিডিও বানাই, তাই এই ফোনটাও কেনা তো সম্ভব না আমার পক্ষে, যেহেতু পুরো ডিট্টো সেম ফোন, তাই কোনো মানেও হয় না। আপনারা জানেন রেডমির সাব ব্র্যান্ড হচ্ছে পোকো, তাই জন্য এটা এরকমভাবে করেছে, ইন্ডিয়াতে পোকো নামে লঞ্চ করছে। বাকি বন্ধুরা কালারের একটু ডিফারেন্স রয়েছে, তাছাড়া ভেতর বাইরে দেখতে পুরো সমস্ত কিছু সেম, শুধু কালারটা একটু আলাদা করেছে তো, আর ব্র্যান্ডিংটা চেঞ্জ করেছে। তো দেখতে থাকুন, আশা করি অনেক ইনফরমেশন অ্যাটলিস্ট আপনারা পেয়ে যাবেন। একটা ছোট্ট কথা, আজকে শরীরটা একটু খারাপ আছে, তাই যদি এনার্জিটা একটু ডাউন মনে হয় তাহলে আজকে দিনটা অ্যাডজাস্ট করে নেবেন। তো সবার প্রথম কথা বলা যাক বন্ধুরা বিল কোয়ালিটি এবং ডিজাইন। এবং বিল কোয়ালিটির জন্য বন্ধুরা পেছন দিকে কিন্তু আপনারা পুরোপুরি পলিকার্বনেটের ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছেন, তার সাথে যে ফ্রেমটা দিয়েছে সেটাও কিন্তু পলিকার্বনেট বা প্লাস্টিক দিয়ে তৈরি। বাকি একটু গ্লসি প্যানেল যেমনটি দেখতে পাচ্ছেন। বাট বন্ধুরা সামনে কিন্তু ফোনটার সামনে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা গরিলা গ্লাসের 5th জেনারেশনের প্রোটেকশন। বাট বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন যে এই ফোনটার কিন্তু যে ওয়েট আছে সেটা কিন্তু খুবই কম, 198 গ্রাম, এবং তার সাথে যে থিকনেস রয়েছে সেটাও কিন্তু 8 mm। বাট বন্ধুরা একটু বক্সি ডিজাইনের সাথে আসছেন, হাতে কিন্তু খুবই কমফোর্টেবল হয়, হাতে খুব ভালো গ্রিপও পাবেন আপনারা। তো বিল কোয়ালিটির ডিজাইনটা যেমনটি বললাম প্লাস্টিকে, তো অবশ্যই কভার ছড়িয়ে কিন্তু ফোনটাকে ইউজ করবেন। বাট বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন যে ব্রেজেলসগুলো আছে জাস্ট কতটা কম, 94%-এর উপরে আপনারা কিন্তু স্কিন টু বডি রেশিও পেয়ে যাচ্ছেন। এটা দেখে জাস্ট আমি শকড, মানে এই বাজেটে এত কম ব্রেজেলস জাস্ট দেখেই মনে হচ্ছে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। ফ্ল্যাগশিপ লেভেলেরও এত কম ব্রেজেলস দেখা যায় না, সে জায়গায় এই ফোনটা কিন্তু ব্রেজেলস অ্যান্ড চিন কিন্তু বন্ধুরা খুবই কম। ইনফ্যাক্ট বন্ধুরা যদি কথা বলছি যখন, তখন ডিসপ্লে নিয়ে কথা বলেই নেওয়া যাক। এই ফোনের মধ্যে আপনারা কিন্তু একটা অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন, 6.67 ইঞ্চেসের একটা 120 হার্টজের একটা অ্যামোলেড প্যানেল। এবং এটার ব্রাইটনেস কত শুনবেন, এই বাজেটে 1800 নিটসের পিক ব্রাইটনেসওয়ালা ডিসপ্লে প্রোভাইড করেছে, তার সাথে রয়েছে ডলবি ভিশনেরও সাপোর্ট। তো ডিসপ্লে নিয়ে কোনো রকম কোনো প্রবলেমই হবে না। আউটডোরে ভিজিবিলিটি যথেষ্ট ভালো, HDR কন্টেন্ট ইজিলি দেখতে পারবেন। বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকারসের সাপোর্ট, এবং বন্ধুরা একটা ডেডিকেটেড ওপরের দিকে স্পিকার দিয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন, যার ফলে বন্ধুরা এর উপরে রয়েছে যে স্পিকারগুলো রয়েছে এর উপরে কিন্তু বন্ধুরা ডলবি অ্যাটমস সাপোর্টেড স্পিকার। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স হবে আপনার। আপনি ভিডিও বলুন অথবা যে স্পিকার বলুন, সাউন্ড বলুন, দুদিকেই জাস্ট একদম টপ নচ, একদম ফ্ল্যাগশিপ লেভেলের কিন্তু এক্সপিরিয়েন্স আপনারা মিড রেঞ্জের থেকেও কমে পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করে এই ফোনের মধ্যে কিন্তু ডুয়াল ন্যানো সিম কার্ডের সাপোর্ট রয়েছে, যেমনটি দেখতে পাচ্ছেন দুটোই 5G সাপোর্টেড। এছাড়াও যদি বন্ধুরা আমি কথা বলি এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে, তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অপটিক্যাল অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, 10-এর মধ্যে 9 বার ইজিলি খুলে ফেলবে। এছাড়া বন্ধুরা এই ফোনটা কিন্তু ক্যামেরা টু API কেও সাপোর্ট করে, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো যেমনটি দেখতে পাচ্ছেন। তার মানে ইজিলি আপনারা Gcam বাগেরাকে ইনস্টল তো করতেই পারবেন। এছাড়া বন্ধুরা অনেকেই আমার জিজ্ঞাসা করে যে কল কোয়ালিটি কেমন, এছাড়া কানেক্টিভিটি কেমন। কানেক্টিভিটি দিকেও বন্ধুরা অসাধারণ, 5G প্রায় 12 থেকে 13টা 5G ব্যান্ডস পেয়ে যাচ্ছেন, ডুয়েল 4G ভোল্টি পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.4 পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই 6 পেয়ে যাচ্ছেন। তো কানেক্টিভিটির দিকেও একদম ফুলফিল করেছে, একদম লেটেস্ট কানেক্টিভিটি কিন্তু আপনারা এই ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন, এইদিকেও কিন্তু এই জিনিসটা ফুলফিল করেছে। এছাড়া বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করে কল কোয়ালিটি কেমন, কল রোপ বাগেরা হয় কি হয় না, কল রেকর্ডিং করলে সাউন্ড আসে কি আসে না। তো তাদেরকে আমরা একটাই কথা বলবো বন্ধুরা, দেখুন কল কোয়ালিটি যথেষ্ট ভালো, ইয়ারপিসের লাউডনেসও যথেষ্ট ভালো। আমি নয়েজ এরিয়াতে দাঁড়িয়েও কথা বলে দেখেছি যে আদার পার্সন আছে আমার আওয়াজ খুব ভালোভাবে শুনতে পায়। কিন্তু বন্ধুরা কল রেকর্ডিংয়ের ব্যাপারে একটা কথা আপনাদের বলতে চাই, এটা তো যেহেতু চাইনিজ ইউনিট, তো চায়নাতে কল রেকর্ডিং অ্যানাউন্সমেন্ট করলে কোনো রকম কোনো সাউন্ড তো আসে না। বাট ইন্ডিয়াতে যখন আসবে তখন আই হোপ যদি গুগল ডায়ালার না দেয় তাহলে কিন্তু কল রেকর্ডিং করলে সাউন্ড বা অ্যানাউন্সমেন্ট হবে না। বাট যদি গুগল ডায়ালার দেয় তাহলে কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে, তখন সেটা সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই ইন্ডিয়ান ইউনিট যখন রিলিজ হবে অবশ্যই আবার কভার করার চেষ্টা করব। আচ্ছা, এবার যদি পারফরমেন্সের ব্যাপারে কথা বলা যায় তাহলে এই ফোনের মধ্যে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 আলট্রা চিপসেট, এবং এইটা বন্ধুরা 4nm টেকনোলজি বেস একটা চিপসেট, এবং যার অন্তত স্কোরটা আপনাদের দেখিয়ে দিই প্রায় 1.2 মিলিয়নের আশপাশ। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন প্রায় নিয়ারলি আপনারা 8+ Gen 1-এর আশপাশ আপনারা স্কোর দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা জিপিউ যেটা আছে সেটা কিন্তু 8+ Gen 1-এর থেকেও স্ট্রং। তার মানে আপনারা বুঝতে পারছেন, অবশ্যই গেমিং নিয়ে কথা বলছি, কিন্তু তার আগে কিছু কথা বন্ধুরা আপনাদের বলে রাখি, এটা কিন্তু LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজের সাথে আসছে, এবং যে বেস ভেরিয়েন্টটা রয়েছে সেটা কিন্তু 12GB ভেরিয়েন্ট, মানে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ কিন্তু আপনারা বেস ভেরিয়েন্টেই পেয়ে যাচ্ছেন। তো তার মানে বুঝতে পারছেন বন্ধুরা 25,000 টাকায় কত কিছু দিচ্ছে। ইনফ্যাক্ট বন্ধুরা আমি CPU থ্রটলিং টেস্টও করেছি এবং দেখতে পাচ্ছেন খুব একটা বেশি থ্রটলিং হয় না।
বাট বন্ধুরা হাইয়েস্ট আমি হিটিংয়ের ব্যাপারে যদি কথা বলি একটু বেশি হিট হয়, যেমনটি দেখতে পাচ্ছেন 44-45 ডিগ্রি। ইনফ্যাক্ট একটা জিনিস আপনাদের বলতে চাই, আমি বেশিরভাগ আমি অনেক চাইনিজ ইউনিট দেখেছি, চাইনিজ ইউনিট যখন চায়নাতে লঞ্চ হয় না তখন একটু স্লাইটলি বেশি হিট হয়, বাট যখন ইন্ডিয়াতে আসে তখন আমি দেখেছি কিন্তু হিট অপটোমাইজিংটা অনেকটা ভালো হয়ে যায়। এটা কিন্তু আমি অনেক ফোনে দেখেছি, এটাও চাইনিজ ইউনিট, তো হতে পারে ইন্ডিয়াতে যখন রিলিজ হয় তখন আরও হিট অপটোমাইজেশনটা আরও ভালো হয়ে যাবে আশা করছি আমি। বাকি বন্ধুরা ডে টু ডে লাইফ তো আমি হ্যাং ল্যাগ কিছুই নোটিস করিনি, একদম ফাস্ট অ্যান্ড ফ্লুইড প্যানেল এটা, তার সাথে সাথে এত পাওয়ারফুল চিপসেট দিয়েছে, তো এইসব নিয়ে তো কোনোরকম কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট যদি গেমিংয়ের কথা বলি তাহলে আপনারা একদম আলট্রা এইচডিতে হাই কোয়ালিটিতে BGMI, এছাড়া বন্ধুরা যদি ফ্রেম রেটের কথা বলি তাহলে আপনারা 60 এবং স্মুথ 90 FPS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো গেমিং এক্সপিরিয়েন্স জাস্ট টপ নচ বলা চলে। বাকি ওই যে বললাম একটু হিটিং হয় ফোনটা, হিটিং ম্যানেজমেন্টটা একটু আমার মতে স্লাইটলি ম্যানেজ করা দরকার। এছাড়া বন্ধুরা আরও একটা কথা আপনাদের বলবো, এই ফোনের মধ্যে 5500 mAh এর ব্যাটারি দিয়েছে, মানে ভাবতে পারছেন, তার উপর 4 nm টেকনোলজির প্রসেসর। তো nm যত কম হয় তত প্রসেসর পাওয়ার সাফিসিয়েন্ট হয় এবং তত ব্যাটারি ব্যাকআপ বেশি পায়। এবং বুঝতেই পারছেন 5000 mAh টপকে গিয়ে 5500 mAh এর ব্যাটারি দিয়েছে, তার সাথে রয়েছে 90 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার। তো এই দুটোর কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং যার ফলে বন্ধুরা প্রথমে যদি আমি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে আপনারা প্রায় 1.5 দিন থেকে 2 দিন অবধি, আপনারা যদি মডারেট ইউজার হন বা আমার মতন ইউজার হন, কোনো দিন খুব বেশি ইউজ করছি, কোনো দিন খুব কম ইউজ করছি, আমি আমার যে প্রাইমারি সিম আছে সেটাকেও এর মধ্যে চেক করে কদিন ইউজ করেছি, তারপরেই আপনাদের আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করছি। তো অবশ্যই বন্ধুরা 1.5 থেকে 2 দিনের আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন। এবং যদি আমি স্ক্রিন অন টাইমের কথা বলি তাহলে 6.5 থেকে 7 ঘন্টা, কোনো দিন 8 ঘন্টারও আমি স্ক্রিন অন টাইম কিন্তু পেয়েছি। বাকি বন্ধুরা যদি আমি চার্জিং স্পিডের কথা বলি তাহলে আমি নোটিস করেছি 0 to 100% 30 থেকে 35 মিনিট, ফুল টু 0 to 100% কিন্তু ফুল টু চার্জ হয়ে যায়। বুঝতে পারছেন, এটা কিন্তু 5500 mAh এর ব্যাটারি, অনেক হিউজ বড় ব্যাটারি, এবং তার সাথে আধ ঘন্টার মধ্যে ফুল চার্জও হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছেন বন্ধুরা সমস্ত দিকেই কিন্তু রেডমি ধ্যান রেখেছে। ওকে, তো এবার যদি আমি কথা বলি ইউআই এবং আপডেট নিয়ে, তাহলে আপডেটের ব্যাপারে এখনো তো শিওর নই, কারণ এটা তো চাইনিজ ইউনিট যেমনটি বললাম। বাট বন্ধুরা এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 HyperOS এ রান করছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 আসছে। বাট আমি এক্সপেক্ট করছি যখন ইন্ডিয়াতে রিলিজ হবে আশা করছি অ্যান্ড্রয়েড 14এই আসবে আউট অফ দ্য বক্স, এবং কত বছরের আপডেট দেবে সেটা তো এখনো ক্ল্যারিফাই করা সম্ভব নয়। বাট আমার মতে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আপনারা পেতে পারেন, এটা কিন্তু জাস্ট অ্যাপ্রক্সিমেটলি বললাম। বাকি বন্ধুরা ফাইনালি এবার যদি আমি কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে এই ফোনটার যে মেইন সেন্সারটা রয়েছে সেটা হলো 64 মেগাপিক্সেলের সেন্সার উইথ ওআইএসও রয়েছে, তার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এখনো ম্যাক্রো লেন্স সাথ ছাড়েনি। এছাড়া ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বাকি কিছু ক্যামেরা স্যাম্পেল আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন স্লাইটলি একটু বুস্টেড করা দেয়, ডাইনামিক রেঞ্জ আরও একটু বেশি ইম্প্রুভ হওয়ার হয়তো দরকার ছিল। বাট বন্ধুরা একটা কথা আপনাদের বলবো, এটা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন, তো পারফরমেন্স ভালো পাবেন, হয়তো ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়, বাট বাজেট অনুযায়ী আমি বলবো একদম কম্প্রোমাইজ করা যায়, যেহেতু বাজেটটা এতটা কম। বাট ওয়ান অফ দ্য বেস্ট না হলেও কিন্তু খুব খারাপও নয় ক্যামেরা, ঠিক আছে। বাকি বন্ধুরা কিছু স্যাম্পেল আপনাদের প্রোভাইড করলাম, যেমনটি দেখতে পাচ্ছেন ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক আমি বলবো। এছাড়া বন্ধুরা যদি ভিডিওর কথা বলি তাহলে আপনারা 4K এর অপশন কিন্তু ভিডিওতে পেয়ে যাচ্ছেন, 4K তে ভিডিও স্যাম্পেলও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওভারঅল ক্যামেরা নিয়ে কোন ফোনের সাথে আপনারা এই ফোনটার ক্যামেরা টেস্ট দেখতে চান আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কথায় কিন্তু সেই ফোনের সাথে একদম ডিটেলে ক্যামেরা টেস্টও নিয়ে আসার। বাকি বন্ধুরা যদি আমি প্রাইজিংয়ের কথা বলি তাহলে এইবার যা শুনে আপনারা শকড হয়ে যাবেন, এই ফোনটা চায়নাতে মাত্র 23,500 টাকার কাছাকাছি, যদি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করি তো 23,500 রুপিজের লঞ্চ হয়েছে। এবং আই হোপ, আমি আশা করছি যে ইন্ডিয়াতে যখন রিলিজ হবে তখন যদি 25-26 হাজারও লঞ্চ হয় তাহলে জাস্ট তাবাহি ফোন, এই লেভেলের পারফরমেন্স দিচ্ছে এই ফোনটা, জাস্ট অসাধারণ। সত্যি ভাবা যায় না যে আপনারা 25,000 টাকায় 2024 এরকম হাই লেভেলের পারফরমেন্স পাচ্ছেন, এবং আশা করা যাচ্ছে এই ফোনটা কিন্তু ইন্ডিয়াতে পোকো নামে রিলিজ হবে। তো বাস বন্ধুরা সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করে দিলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। একটা লাইক কিন্তু না করে যাবেন না, অনেক কষ্ট করে ফোন জোগাড় করতে হয়। বাস বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।